আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভার্ব অধ্যায়ের একটি ভার্ব নিয়ে, সেটি হচ্ছে পজিটিভ ভার্ব। দেখুন, পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া। হোয়াট ইজ পজিটিভ ভার্ব? পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হচ্ছে সাবজেক্ট যেই ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায়, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। দেখুন, যদি আমি বলি আই ইট, অর্থ আমি খাই, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমি, ইট মানে খাওয়া। এই খাওয়ার কাজ সাবজেক্ট নিজে করে, তাহলে এটা পজিটিভ ভার্ব নয়। আমি আবারও বলছি, যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায়, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। আই ইট, আমি খাই, এখানে খাওয়ার যেই কাজ, ইটের কাজ সাবজেক্ট নিজে করে, তাই এটা পজিটিভ ভার্ব নয়। তাহলে ইট, এই ইটের পজিটিভ ভার্ব হচ্ছে ইট মানে খাওয়া, ইটের পজিটিভ ভার্ব হচ্ছে ফিড মানে খাওয়ানো। ফিড মানে খাওয়ানো। যদি বলি আই ফিড দ্য চাইল্ড, আই ফিড দ্য চাইল্ড, আমি বাচ্চাটিকে খাওয়াই। এখানে খাওয়ার কাজ আমি নিজে করছি না, এখানে খাওয়ার কাজ আমি অন্যকে দিয়ে করাচ্ছি। তার মানে এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। এটা নন পজিটিভ, এটা পজিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। যেমন লার্ন, লার্ন অর্থ শেখা। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখানে শেখার কাজ সাবজেক্ট নিজে করছে, মানে আমি নিজে করছি, তার মানে এটা পজিটিভ নয়। তাহলে লার্নের পজিটিভ ফর্ম হচ্ছে টিচ। আই লার্নের পরিবর্তে আমরা ব্যবহার করব টিচ। আই টিচ, আই টিচ হিম, আই টিচ হিম ইংলিশ, আমি তাকে ইংরেজি শেখাই। নো অর্থ জানা, ইনফর্ম মানে জানানো, সি মানে দেখা, শো মানে দেখানো, রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড অর্থ স্মরণ করিয়ে দেওয়া, ডাইভ ডুব দেওয়া, ডিপ মানে ডুবানো। এগুলোর পজিটিভ ফর্ম হচ্ছে এই ভার্বগুলো। তবে সব ভার্বের পজিটিভ ফর্ম নেই। এছাড়া আরেকটি আছে, দেখুন, ফ্লাই, ফ্লাই অর্থ ওরা, বার্ডস, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। এখানে সাবজেক্ট হচ্ছে বার্ড, হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে কি বার্ডস। ফ্লাই অর্থ ওরা, এই ফ্লাই অর্থ ওরা, ওরার কাজ সাবজেক্ট নিজে করছে, তাহলে এটা হচ্ছে কি নন পজিটিভ। এখন কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলোকে আমরা পজিটিভ হিসাবেও ব্যবহার করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে ফ্লাই। এখন আসি, ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের অবজেক্ট আছে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি আবারও বলছি, যেই ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়, এবং যেই ভার্বের অবজেক্ট নেই সেই ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। ফ্লাই এটা হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বের অবজেক্ট আছে। দেখুন, যদি বলি আই ফ্লাই কাইট, হ্যাঁ, এ কাইট,
আমি একটি ঘুড়ি উড়াই। এখানে ফ্লাই অর্থ ওড়া, আবার এখানে ফ্লাই অর্থ ওড়ানো, কারণ এটি হচ্ছে পজিটিভ ভার্ব রূপে ব্যবহার হয়েছে। তাই এই ফ্লাইয়ের বাংলা অর্থ হবে ওড়ানো, ওড়ানো। একটি হচ্ছে ওড়া আর একটি হচ্ছে ওড়ানো। একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটি হচ্ছে মানে ট্রানজিটিভ ভার্ব এটা হচ্ছে নন পজিটিভ, কিন্তু ওই ট্রানজিটিভ ভার্বটাই আবার পজিটিভ রূপে যখন বসবে তখন বাংলা অর্থ হবে ওড়ানো, ওড়ানো। আমি ঘুড়ি উড়াই। এখানে দেখুন ওড়ার কাজ ঘুড়ি করছে, মানে সাবজেক্ট এই ঘুড়িকে দিয়ে কাজটি করাচ্ছে, তার মানে এটি হচ্ছে পজিটিভ ভার্ব। এই ফ্লাই পজিটিভ ভার্ব রূপে এখানে বসেছে। আবার আই ওয়াক, আমি হাঁটি। হাঁটার কাজ সাবজেক্ট নিজে করছে, তাহলে এটা হচ্ছে নন পজিটিভ। যদি বলি আই ওয়াক দ্য চাইল্ড, আমি শিশুটিকে হাঁটাই। এখানে হচ্ছে আমি নিজে হাঁটি, সাবজেক্ট নিজে হাঁটে, এটা হচ্ছে নন পজিটিভ। এবং এই নন পজিটিভটাকেই আমরা আবার পজিটিভ ফর্মে ব্যবহার করতে পেরেছি। এটা হচ্ছে আমি শিশুটিকে হাঁটাই। কিন্তু এরকম সব ভার্ব নেই যেগুলোকে দিয়ে আমরা নন পজিটিভ থেকে পজিটিভে করতে পারি, এরকম সব ভার্ব নেই। এই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখুন। যেমন আই ডু, আমি করি। আগে ছিল ইটের পজিটিভ ফর্ম ফিট, লার্ন, টিচ, নো, ইনফর্ম, সি, শো। এই নন পজিটিভ ভার্বগুলোর পজিটিভ ফর্ম আছে, কিন্তু সব নন পজিটিভ ফর্মের পজিটিভ ফর্ম নেই। এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, মানে এই ভার্বগুলোকে আমরা কিভাবে নিজে না করে অন্যকে দিয়ে করাতে পারি, সেটি হচ্ছে আই ডু, আমি করি। এখন যদি বলি আমি তাকে দিয়ে করাই, আমি কাজটি করি, আমি তাকে দিয়ে করাই, এক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা গেট অথবা মেক। সাবজেক্টের পরে হ্যাভ বা গেট বা মেক প্লাস আমি যাকে দিয়ে কাজটি করাবো সেই অবজেক্ট। এরপরে হচ্ছে ভার্বের ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। শুধুমাত্র আমরা যদি গেট ব্যবহার করি তাহলে এই ভার্বের আগে আমাদের একটি টু আনতে হবে। কোন ক্ষেত্রে? গেটের ক্ষেত্রে। এছাড়া হ্যাভ অথবা মেক ব্যবহার করলে আমাদের এই ভার্বের আগে টু আনতে হবে না। আমি করি, যদি বলি আমি তাকে দিয়ে করাই, তাহলে আমরা ব্যবহার করব এইভাবে সাবজেক্ট, এরপরে হ্যাভ, সাবজেক্ট হ্যাভ, এরপরে হচ্ছে অবজেক্ট ডু। আই হ্যাভ হিম টু, আমি তাকে দিয়ে করাই। যদি বলি আমি বইটি ক্রয় করি, আই বাই দ্য বুক, আই বাই দ্য বুক। দেখুন, আই বাই দ্য বুক, আমি বইটি ক্রয় করি। এখন আমি বলবো আমি তাকে দিয়ে বইটি ক্রয় করাই। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আমরা লিখব আই হ্যাভ হিম বাই দ্য বুক। আই হ্যাভ হিম বাই দ্য বুক, আমি তাকে দিয়ে বইটি ক্রয় করাই।
যদি আমরা হ্যাভের পরিবর্তে ব্যবহার করতে চাই, আমরা যদি হ্যাভের পরিবর্তে গেট ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এখানে একটি টু আনতে হবে। আই গেট হিম টু বাই দ্য বুক। এভাবেই আমরা নন পজিটিভ ভার্বকে পজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি।